আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমি এখন তোমাদের সাথে আলোচনা করব আমি নোমান এখন তোমাদের সাথে আলোচনা করব শিষ্যের সাধনা টপিকের অনুশীলন সমাধান। অনুশীলন সমাধানগুলো তোমরা অনেক বেশি দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 নম্বরে যদি আমরা দেখি, বন্ধনীর প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে খালি জায়গায় শব্দ বসাই। প্রথমে আছে একলব্য ঢ্যাঁস বীর হতে চায়। কেমন বীর? আমরা যদি দেখি তাহলে সে মহাবীর হতে চায়। 2 নম্বর, দ্রোণ একদিন তাদের ঢ্যাঁস নিতে বনে এলেন। কি নিতে? তাদের তীর ধনুক চালার শিক্ষা বা অনুশীলন দেখতে তিনি বনে এলেন। 3 নম্বরের মধ্যে, ঢ্যাঁস তার হাতের নিশানা। কেমন নিশানা? অব্যর্থ বা নিখুঁত নিশানা। পরবর্তীতে একলব্য ঢুকে পড়ল ঢ্যাঁস। কোথায় ঢুকে পড়ল? ঢুকে পড়লো বনের মধ্যে। এটা চাইলে তোমরা দিতে পারো তাদের যে তীর ধনুক শিখাচ্ছিল সেখানে ঢুকে পড়লো, অথবা বনেও দিতে পারো। 2 নম্বরে, সে ঢ্যাঁস মুখে সেখান থেকে চলে এলো। কেমন মুখে? মলিন মুখে চলে এলো। 4 নম্বর, তিনি ছেলেটির দিকে ঢ্যাঁস তাকিয়ে রইলেন। কিভাবে তাকিয়ে রইলেন? বিস্ময়ে বা অবাক হয়ে তাকিয়ে রইলেন। 2 নম্বর, বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। শব্দ, বিপরীত শব্দ এবং বাক্য। কাছে, কাছের বিপরীত শব্দ লিখবো এবং তার বাক্যটা আমরা লিখবো। মস্ত, মস্তের বিপরীত শব্দ লিখবো এবং তার বাক্যটা লিখবো। পারদর্শী বিপরীত শব্দ লিখবো এবং তার বাক্যটা লিখবো। ভিতরে তার শব্দটা লিখবো এবং বাক্যটা লিখবো। আগের এটার বাক্যটা লিখবো এবং এখানের মধ্যে বিপরীত শব্দ লিখবো আর এদিকে বাক্যটা লিখবো। প্রথমেরটা কি ছিল? কাছে। এটার বিপরীত শব্দ হলো দূরে। বাক্য, তোমার স্কুলটি বাড়ির থেকে অনেক দূরে। পরে 2 নম্বরে, মন্দ। এটার বিপরীত শব্দ হলো ভালো। ভালো কাজ করলে সবাই প্রশংসা করে। 3, পারদর্শী, অপটু। সে কাজে অপটু হওয়ায় ঠিকভাবে করতে পারেনি। 4, ভিতরে হবে বাইরে। বৃষ্টি হচ্ছে, সবাই বাইরে যেও না। 5, আগের, পরের। পরের দিন আমরা ভ্রমণে যাব। এভাবে করে বিপরীত শব্দগুলো সবগুলো সুন্দর করে তোমরা বইয়ের মধ্যে লিখে ফেলতে পারবে। পরবর্তীতে 3 নম্বরে যদি দেখি, প্রশ্নের উত্তর বলিও লিখি। প্রথমে, একলব্য কি হতে চায়? একলব্য একজন মহাবীর ও দক্ষ তীরন্দাজ হতে চায়। 2, রাজবাড়ির মাঠে কে একলব্যকে কাছে ডাকলেন? রাজবাড়ির মাঠে দ্রোণাচার্য একলব্যকে কাছে ডাকলেন। গ, একলব্যের মুখ কেন মলিন হয়ে গেল? দ্রোণাচার্য তাকে শিক্ষা দিতে অস্বীকার করে ফিরিয়ে দিলে একলব্যের মুখ মলিন হয়ে যায়। এরপরে, তৃতীয় রাজপুত্রের অহংকার কেন ধুলায় মিশে গেল? কুকুরের মুখে কোনো ক্ষতি না করে নিখুঁতভাবে তীর লাগলো দেখে সে বুঝতে পারে একলব্য তার চেয়ে বেশি দক্ষ, তাই তার অহংকার ধুলায় মিশে যায়। 2 নম্বর, কুকুরের মুখে কিভাবে তীর মারা হয়েছিল? কুকুরের মুখে এমনভাবে তীর মারা হয়েছিল যে তার মুখ বন্ধ হয়ে যায়, কিন্তু কোথাও আঘাত বা রক্তপাত যাতে না হয় অথবা হয়নি। 4, মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করছি। কথাটি কে কাকে কখন বলেছে? এই কথাটি একলব্য দ্রোণাচার্যকে বলেছিল যখন দ্রোণাচার্য তার দক্ষতা দেখে প্রশ্ন করেছিলেন সে কার কাছে শিক্ষা পেয়েছে। 4, গল্পের নামটি শিষ্যের সাধনা কেন তা বলিও লিখি। গল্পটির নাম শিষ্যের সাধনা রাখা হয়েছে কারণ এতে একলব্যের গুরু প্রতি ভক্তি, একাগ্রতা ও কঠোর অনুশীলনের কাহিনী তুলে ধরা হয়েছে। দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ না করলেও একলব্য তাকে মনে মনে গুরু মেনে এবং তার মূর্তি স্থাপন করে নিজে নিজে তীর ধনুকের অনুশীলন চালিয়ে যায়। দীর্ঘদিনের সাধনা ও অধ্যবসায়ের ফলে সে অসাধারণ দক্ষ তীরন্দাজে পরিণত হয়। তাই একজন শিষ্যের নিষ্ঠা, পরিশ্রম ও সাধনার কথা প্রকাশ পাওয়ায় গল্পটির নাম শিষ্যের সাধনা দেওয়া হয়েছে অথবা দেওয়া যথার্থ। 5, যে কোনো 5টি শব্দের বদল ঘটিয়ে নিচের অংশটুকু আবার লিখি। এখানের মধ্যে যে কোনো আমরা 5টা শব্দের বদল ঘটাবো। লেখাটা ছিল কি, এখানের মধ্যে যদি আমরা লেখাটা দেখি, খুঁজে খুঁজে বনের এক জায়গায় দেখতে পেল উঠানের মতো এক ফালি জায়গা, তার চারপাশে লতাপাতার বেড়া। সেখানে তীর চালনার অনুশীলন করছে এক যুবক, কোনো দিকে তার খেয়াল নেই। তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তার অনুশীলন দেখতে লাগলো, কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে। এরপর এখানে যদি আমরা সেটা দেখি, খুঁজে খুঁজে জঙ্গলের এক স্থানে দেখতে পেল উঠানের মতো একটি
ছোট জায়গা, তার চারদিকে গাছপালা ঘেরা, সেখানে তীর ধনুকের অনুশীলন করছে এক তরুণ, কোনো দিকে তার মনোযোগ নেই। তৃতীয় রাজপুত্র বিস্মিত হয়ে তার অনুশীলন দেখতে লাগলো, কি অসাধারণ দক্ষতায় সে তীর ছুটতে পারে। তো এখান থেকে তোমরা এগুলো কিছুটা চেঞ্জ করে এখানে লিখে দিয়েছে আমি তোমাদেরকে, তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। এরপরে ক্রমবাচক শব্দ শিখি। প্রথম আমরা এটাকে এভাবে লিখি, ক্রমবাচক সংখ্যা দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ, পঞ্চম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এভাবে করে তোমাদের যদি আর অন্যান্য পার্টের প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে বাকিগুলো ধারাবাহিকভাবে দিব।